হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আবারও কিন্তু আমি চলে আসলাম পার্ট 3 নিয়ে। এখানে দেখছো আমরা এগিয়ে যাচ্ছি আরও কিছু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। মানে সেই দিন এত ঠাকুর দেখেছি তোমাদের আর কি বলবো। তো একটা ভিডিওতে তো এতগুলো ঠাকুর এত বড় ব্লগ করা সম্ভব নয়, তাই তোমাদের পার্ট পার্ট করে আমাকে করতে হলো। আর এই প্রত্যেকটা পার্ট একটু দিতে দেরি হয়ে গেল, কারণ বন্ধুরা আমি খুব অসুস্থ। তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং জ্বর হয়েছে, তাই তোমাদের পার্ট 3টা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। তবুও তোমাদেরকে আমি দেখাবো। আর এত সুন্দর সুন্দর ঠাকুর আমি ওখানে দেখেছি, তোমাদের সাথে যদি এটা না শেয়ার করতে পারি আমার ভালো লাগবে না, তাই তোমাদের সাথে আমি এই বাকি ভিডিওটা শেয়ার করে নিলাম। আর এর থেকে আর কোনো ভিডিও নেই, এটাই লাস্ট আমার। এরপরে চলে আসবে। তোমরা কিন্তু আমার চ্যানেলের দিকে নজর রেখো, এটা ভেবো না যে আমি ভিডিও দিচ্ছি না বলে আমি তোমাদের ভুলে গেছি। তোমরা আমাকে ভুলে যেও না, এটাই হচ্ছে বলার, আর কিছুই না। দেখো এই প্যান্ডেলটা দেখো, একদম পুরো গ্রামের পরিবেশে চরকিতে সুতো কাটছে এবং সুতোটা সেই মাথা অবধি গেছে। আর তারপরে প্যান্ডেলটা দেখো, মানে এখানে সত্যি এখানে যে থিমগুলো করেছে আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা পুজোর থিমই খুব সুন্দর করেছে এবং প্রত্যেকটা থিম কিছু বলেছে, কিছু বলার চেষ্টা করেছে, আমাদের কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আর এখানে জগদ্ধাত্রী মায়ের রূপটা তো একদম অপূর্বই লেগেছে, ভীষণ ভালো লেগেছে। খুব বড় সড়ো হয়েছে, দেখো তোমরা, আমাকে তো এরকমভাবে ঘাড় উঁচু করে দেখতে হয়েছে। তো এখানে জগদ্ধাত্রী ঠাকুরের রূপটা আমার ভীষণ বেশি ভালো লেগেছে। প্যান্ডেলটা তো সুন্দর হয়েছে। আর তাছাড়া আমার মায়ের যে প্রতিমার যে রূপটা, মায়ের যে মুখ দেখো চোখটা দেখো, দারুণ লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। খুব কাছ থেকেই আমি এই ভিডিওটা করতে পেরেছি, ওনাদের কাছ থেকে করতে দিয়েছিল। আর এখানেও দেখো পুজো হচ্ছে। প্রত্যেকটা আমি তোমাদের যে কটাই প্যান্ডেল আমি দেখিয়েছি, প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছেছি ঠাকুরমশাই কিন্তু তখন উপস্থিত ছিলেন, মানে পুজো করছিলেন। তোমাদেরকে আগেই বলেছি আমরা ওখানে পৌঁছেছি একদম সন্ধে টাইমে। কোনো জায়গায় সন্ধ্যা আরতি হচ্ছে, কোনো জায়গায় পুজো হচ্ছে। প্রত্যেকটা প্যান্ডেলেই তোমরা লক্ষ্য করে থাকবে যে এইভাবে পুজো চলছে, পুজো হচ্ছে। দেখেছো প্রতিমাটা কত বড় হয়েছে, কত বড় এবং দারুণ লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে বাইরেটাও কিছু কাজ রয়েছে, তো সবাই মিলে ছবি তুলছে, ফটো তুলছে, অনেকে ভিডিও করছে, কিন্তু প্রচুর ভিড় হয়েছে। জায়গাটা খুব একটা বেশি বড় ছিল না, ছোট ছিল, কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে। প্রচুর মানুষের ভিড় দেখো, তোমাদেরকে আবার এখানে দেখালাম, দেখিয়ে নিচ্ছি যে প্রচুর মানুষের ভিড় হয়েছে, লাইটিংও হয়েছে, বেশ ভালো লাগছিলো। মানে এই কারণে বেশি ভালো লাগছিল, আমি তো প্রথমবার গেছি। তোমাদের প্রত্যেকটা পার্টেই আমি বলেছি যে আমি চন্দননগরেই প্রথম গেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, এবং চন্দননগরেও আমার এই প্রথম যাওয়া। জগদ্ধাত্রী ঠাকুর আমাদের এখানেও হয়, এখানেও আমাদের এলাকাতেও পুজো হয়, কিন্তু চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজোর জন্যই চন্দননগর বিখ্যাত, সেই কারণে আমার জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগরেই প্রথম যাওয়া। এবার চলে আসলাম তোমাদের খুব পরিচিতি একটা প্রতিমার কাছে, হচ্ছে তেমাথা রানীমা। দেখো এই যে হচ্ছে চন্দননগরের রানীমা। এই রানীমা সম্পর্কে তোমাদের কাছে আশা করি কিছু আর নতুন করে আমার বলার নেই। এই রানীমা বা বুড়িমা বা বড় মা, মেজো মা, ছোটো মা, সবই জানো তোমরা। চন্দননগরে এইসব বড় বিখ্যাত প্যান্ডেল খুব ভালো নাম করা। তো আমি এতগুলো ঠাকুরের কাছে যেতে পারিনি, তবে একটা ঠাকুর আমি দেখলাম যেটা সবাই পরিচিত, রানীমা। এই রানীমাকেই দর্শন করলাম, তোমাদের সাথেও দর্শন করালাম। এই রানীমা দেখো কত সুন্দর হয়েছে, মানে কি বলবো আমি, একদম দারুণ সুন্দর লাগছিল রানীমাকে। রানীমার এখানটা এসে আমার এত ভালো লাগছিলো, আর ঢাক বাজছিল, মিউজিক হচ্ছিলো, মানে ধুনোর গন্ধ সব আরতি হচ্ছিল। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগছিলো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ধুয়ো হয়ে গেছে একদম, পুরো তোমার ধুনো জ্বালিয়েছে পুজোর এখানে। আর ধুয়োগুলো উঠছিল যখন, ধুনোর গন্ধ পুরো ভরে গেছে মণ্ডপটা। আর এদিকে ঢাক বাজছে, সবাই আরতি করছে। আর রানীমা তো রানীমার মতনই, আর কি বলবো, রানীমা তো সেজে কি অপূর্ব রূপ তার, কি অপূর্ব সুন্দর। আর তোমরা খুব ভালো করে জানো যে রানীমার একটা প্রচলিত আছে, রানীমাকে যখন বরণ করবে পুরুষ জাতিরাই বরণ করে, এবং কাপড় পরে মহিলা সেজে কিন্তু পুরুষ জাতিদের রানীমাকে বরণ করতে হয়। এটা রানীমার জানি না কেন বা কী বৃত্তান্ত, আমি এত কিছু জানি না, তবে রানীমার এই প্রথাটা আছে, তোমরা সবাই জানো। আর রানীমা কিন্তু চন্দননগরের একটা নাম করা কিন্তু পুজো। যেরকম বুড়িমা আছে, বড় মা আছে, মেজো মা, ছোটো মা আছে, সেরকম রানীমাও কিন্তু আছে। তো যাই হোক, রানীমাকে তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের রানীমা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই করে জানাবে। এবার চলে আসলাম
আর এক জায়গায় আরও একটা নতুন একটা প্যান্ডেলে দেখো, প্যান্ডেলটা বাইরে থেকেই দেখালাম, কত সুন্দর একটা মাঠের মধ্যে এই প্যান্ডেলটা করেছে, অনেকটা বড় জায়গা নিয়ে করেছে এবং প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল বাইরের থেকে দেখতে। বাইরে অনেক কিছু ছিল রাখা, এটা কি আছে আমি জানি না। এবং ভেতরটা দেখো, এবার আস্তে আস্তে আমি তোমাদের ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। ভেতরে দেখো রয়েছে মানে এত বড় প্যান্ডেলটা হয়েছে, আর অনেকটা বড় জায়গাও পেয়েছে এনারা। জায়গাটা জুড়ে প্যান্ডেলটা হয়েছে, পুরো বাঁশের প্যান্ডেল করেছে এবং বিভিন্ন মূর্তিও রেখেছে। এবং আখ মানে বাঁশ নয় ঠিক, এগুলো হচ্ছে আখের প্যান্ডেল। আখ দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছে, আখ গাছ দিয়ে প্যান্ডেলটা ডেকোরেশন করেছে। আর বিভিন্ন বড় বড় দেখো এরকম মূর্তিগুলো রেখেছে সাইডে 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 রেখেছে, দারুণ লাগছিল। বেশ একটা কালারফুল কালারফুল লাগছিলো, কেন মানে দীপাবলি দীপাবলি একটা লাগছিলো। প্রদীপ যার এরকম প্রদীপের করে মানে জায়গায় জায়গায় যে প্রদীপ দিয়ে রেখেছে, প্রদীপ দিয়েও কিন্তু ডেকোরেশনটা করেছে। জায়গায় জায়গায় বুবুই পাখির বাসা করেছে, এরকমভাবে ঝুলে রয়েছে বুবুই পাখির বাসা, ভেতরে রয়েছে করেছে। খুব সুন্দর লাগছিল, কালারফুল লাগছিল প্যান্ডেলটা। এবং পুরো আখ দিয়ে কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটা করেছে, পুরো আখ গাছ দিয়ে। অনেকটাই মানে পুরো প্যান্ডেলটাই ম্যাক্সিমাম আখ গাছ দিয়ে করেছে, আখ গাছের ডেকোরেশন করেছে। আর এই যে মূর্তিগুলো দেখো, মা কালীর মূর্তি রয়েছে, মা দুর্গার, মা শিবের, এরকম অনেক রয়েছে। এরকমভাবে সাজিয়েছে ওনারা। দেখো আখ গাছ দেখেছো তোমরা, আখ গাছ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করেছে এবং অনেকটা বড় জায়গা নিয়ে করেছে, অনেকটা বড় জায়গা জুড়ে করেছে, যার জন্য অনেক মানুষ একসাথে দাঁড়ানো গেছে, দেখা গেছে। দেখো পুরো কালারফুল একদম। এরকম সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পুজোর চন্দননগরের ভেতরে ভেতরে পুজো হয়, যেগুলো মানে আমি কোনোদিনও দেখিনি। তোমরা হয়তো অনেকেই গেছো, তোমাদের মধ্যে অনেকেই দেখেছো, তোমাদের কাছে এটা নতুন কোনো লাগছে না, কিন্তু আমার কাছে কিন্তু এটা সবকটা প্যান্ডেল সবকটা পুজোই আমার কাছে নতুন লাগছে এবং ভীষণ ভালো। দেখো পুরোটা দেখো আখ গাছ পুরো টেনে দিয়েছে, আখ গাছ দিয়ে পুরো প্যান্ডেলে ডেকোরেশন করেছে। এইগুলো তোমাদের কেমন লাগছে দেখো, এই একটা নতুনত্ব রয়েছে, বেশ মনে হচ্ছে যেন ব্যাগ রেখেছে, ব্যাগ হয় না আমাদের হাতে নিই, ওরকমভাবে রেখেছে সাজিয়ে, এত সুন্দর লাগছিল দেখতে। ভেতরটা পুরো আখ গাছের ডেকোরেশন করেছে, কত আখ গাছ যে লেগেছে এই প্যান্ডেলটা কমপ্লিট করতে। আমি শুধু সেটাই ভাবলাম যে ওনারা শয়ে শয়ে আখ গাছ তুলে এনে এই প্যান্ডেলটা করেছে। পুরো আখ গাছ দিয়ে পুরো দাঁড় করিয়ে সাইড মানে ভীষণ ভীষণ সুন্দর করেছে, না দেখলে বোঝানোর মতন নয়, বলার মতন আমি বুঝিয়ে বলতে পারছি না, না দেখলে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এবং মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু মা বসে রয়েছে সিংহের ওপরে, আর দেখো মায়ের মাথার মুকুটটা মানে চূড়াটা কত বড় করেছে। আর এখানে হয়েছে মায়ের পুজো। আর দেখো মা এখানে বসা রূপেই কিন্তু রয়েছে, হাতে মালা রয়েছে, বসা রূপে রয়েছে। বাকি যে মায়ের রূপগুলো দেখলাম দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু মা বসা রূপে রয়েছে। আর এখানে আমি ঠাকুরমশাইকে দেখতে পাইনি, পুজো হয়ে গেছে। আর দেখো পেছনে দেখো কত মানুষ এসে দাঁড়িয়েছে, কিন্তু অনেকটা বড় জায়গা ছিল বলে ভিড়টা অতটা বোঝা যায়নি। ভিড়টাকে ঠিক মনে হচ্ছিল না যে এখানে এতটা ভিড় রয়েছে, যেহেতু বসার জায়গাটা অনেক বড়, দাঁড়ানোর জায়গাটাও অনেক বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে। এবারে চলে আসলাম আরও একটা নতুন প্যান্ডেলে। এখানে পুরো গ্রামের পরিবেশ করেছে, দেখো মাটির হাঁড়ি, মাটির উনুন এখানে রয়েছে। মাটির গ্রামের বাড়িতে যেরকম মাটির সিঁড়িগুলো হয়, সিঁড়ির ওপরে আলপনা দেওয়া থাকে, সাইডে দেখো সেরকমভাবে সিঁড়ি রয়েছে, সিঁড়ির মধ্যে আলপনা রয়েছে এরকম। আর বেড়ার পুরো প্যান্ডেলটা রয়েছে, মানে পুরো একদম গ্রামের বাড়ি যেরকম হয় ঠিক সেই রকম একটা পরিবেশ এখানে ওনারা তুলে ধরেছে। মানে বেড়ার বাড়ি, বেড়ার সাইডে মাটির সিঁড়ি, মাটির উনুন, মাটির হাঁড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে, একদম পুরো গ্রামের পরিবেশের মতন এই জায়গাটা রয়েছে। ভালো লাগছিল, এটা ঠিকঠাকই আছে, সুন্দরই আছে, খারাপ নয় বলতে পারো। তবে স্পেশাল খুব একটা কিছু নয়, কিন্তু এই যে হাতের কাজগুলো যে করা রয়েছে এটাই হচ্ছে একটা স্পেশাল, এটাই দেখার মতন, আর কিছুই না। এই কাজগুলো কিন্তু আমরা এখন সচরাচর দেখতে পাই না, যে বেড়ার ঝুড়ি বা বেড়ার যে হাঁস মুরগি করে রেখেছে, অনেক কিছু সাইডে সাইডে দেয়ালে রেখেছিল, এই কাজগুলোই হচ্ছে দেখার। এখানে দেখো মায়ের রূপটাও দেখো কত সুন্দর লাগছে, মাকেও এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, ওনারা সাজিয়ে রেখেছে। আর এই ভেতরে গিয়ে আমি আরও একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে তোমার ঢেকি রয়েছে একটা, ধান ভানে না, সেই ধান ভাঙার যে ঢেকিগুলো হয় সেই ঢেকিটাও আমি দেখেছি।
আমরা কিন্তু শহরাঞ্চলে সেইগুলো দেখতে পাই না। এটাই হচ্ছে আমাদের কাছে নতুন ব্যাপার, যে আমরা ধান ভাঙার যে ঢেঁকি হয়, আগে যে পা দিয়ে মানুষের ঢেঁকিতে ধান ভাঙতো, সেই ধান ভাঙার ঢেঁকিটা কিন্তু আমরা এখন দেখতে পাই না। আমাদের শহরাঞ্চলে তো মেশিনে হয়, যাই হোক, গ্রামে আগে এভাবেই হতো। আর একদম দেখো পুরো গ্রামের মতন, গ্রামের বাড়িঘর যেরকম হয় সেরকম পরিবেশ। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম আরও একটা প্যান্ডেলের, এই যে এই সাইডে বাইরের লাইটিংটা দেখো, বাইরের দু সাইডে দুটো মানে মূর্তি বসিয়ে রেখেছে। আর এখানে এটা দিয়েছে প্রকৃতির সাথে মিলিয়ে, তাল মিলিয়ে, প্রকৃতি যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য, আমাদের মানুষের জন্য, সেই প্রকৃতির নষ্ট হওয়ার কিছু কিছু কারণ এখানে তুলে ধরেছে। প্রকৃতি নষ্ট হয়ে গেলে কি হবে, কি হতে পারে, সেই সবগুলো এখানে তুলে ধরেছে। এই প্যান্ডেলটা সেই সবই আমাদের কাছে বলতে চেয়েছে, যে প্রকৃতিকে আমরা মানুষ নিজেদের স্বার্থে আমরা প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি, আর প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কি ফল ভোগ করতে হচ্ছে, বা পুরো প্রকৃতি যখন নষ্ট হয়ে যাবে তখন কি হবে, এই সব কিছুকেই তুলে ধরেছে এখানে এই প্যান্ডেলটার মধ্যে। আর ভেতরে মাকে দেখলাম, মাকেও খুব একটা খারাপ দেখলাম না, মাও খুব সুন্দর হয়েছে। মা এখানে একটা মানুষকে পুরো উল্টিয়ে রেখেছে, প্রকৃতিরই একটা, মানে প্রকৃতি নষ্ট হয়ে গেলে আমাদের যে কি হতে পারে সেরকম এখানে দিয়েছে, আমি আগেই বললাম। পুরো প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে, পুরো কালারিং, একদম কালারফুল করেছে। আর এই যে মায়ের রূপ, মাও এখানে বসা রূপে রয়েছে, সিংহের পিঠে বসে রয়েছে মা। মায়ের হাতে মালা রয়েছে, মাও হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। তবে এতগুলো প্রতিমা দেখলাম, তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার রানীমাকে। রানীমার যে রূপ, রানীমার যে মাধুর্য, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার চলে আসলাম ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে এই প্যান্ডেলটার মধ্যে করেছে নতুনত্ব, এই থিমটা কনভেনেগা করোড়পতি প্ল্যাটফর্মটা করেছে। কনভেনেগা করোড়পতি প্ল্যাটফর্মে 7 কোটি টাকা জেতার যে এপিসোডটা ছিল, সেই এপিসোডটা করেছে। এখানে অমিতাভ বচ্চনের মতন একজন মডেল বসিয়েছে, আরও পাশে যে 7 কোটি জিতেছিল, আমি দেখিনি যদিও এপিসোডটা, আমি বলতে পারবো না, সেরকম তার মতন একটা মডেল ওখানে বসিয়েছে, পুতুল বসিয়ে এই প্ল্যাটফর্মটা করেছে। এবং সাইডে ওনারা এই বারবারই জিত গায়ে 7 কারোর যে, এবং কনভেনেগা করোড়পতি যে মিউজিকটা হয়, পুরো একদম ওইগুলো হচ্ছে সাইডে চলছিল, ওইটা ডিজেতে চালাচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো। যখনই অমিতাভ বচ্চনের গলায় এই কথাটা শুনতে পাওয়া যাচ্ছিল যে আপ জিত গায়ে 7 কারোর, তখন ওখানেই মানুষ উচ্ছ্বাসে চিৎকার করে উঠছে, যেন ওখানে অরিজিনালি কনভেনেগা করোড়পতি প্ল্যাটফর্ম হয়েছে, কনভেনেগা করোড়পতি 7 কোটি জিতেছে, ওখানে দেখছে, এরকম একটা মানে মনে হচ্ছিলো আমরা সত্যি কনভেনেগা করোড়পতি প্ল্যাটফর্মে বসে আছি। মানুষের আনন্দটা দেখো, মানুষের উচ্ছ্বাসটা দেখো। মাকে কতজন দেখেছে আমি বলতে পারবো না, মায়ের দিকে কতজন তাকিয়েছে আমি জানি না, তবে কনভেনেগা করোড়পতিকে ঘিরেই কিন্তু সব মানুষ দাঁড়িয়ে রয়েছে, সব মানুষ শুনছে এই প্ল্যাটফর্মটা জুড়ে। মায়ের দিকে খুব কম মানুষই ঘুরে তাকিয়ে রয়েছে, আমি শুধু এটাই দেখছিলাম যে মাকে কেউ দেখছে না, মায়ের দিকে কেউ হয়তো এক-আধবার তাকাচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছে। যাই হোক, নতুন একটা থিম ছিল, তাই হয়তো সবাই এত আকর্ষিত। আর তার সেখান থেকে আরেকটু এগিয়ে আসলাম, এখানে এটা হচ্ছে ভূতঘর। এখানে ভূতের একটা থিম করেছে, ভেতরটা একটু গা ছমছমে করা, একটু লাইটিং রয়েছে, এই যে নিভজে জ্বলছে, আর ভূতের কিছু কিছু রয়েছে এখানে, পুতুল করেছে ভূতের মতন দেখতে, কিছুটা পুতুল করেছে, মানে একটা ঠিক শ্মশানে গেলে যেরকম দেখা যায়, মানুষের নরকঙ্কাল দেখা যায়, মৃতদেহ দেখা যায়, বা তো এরকম সব মানে ঠিক ভুতুরে পরিবেশটা হলে যেরকম হয় ওরকম লালচে, এবং তার মধ্যে একটা ছেলেও এরকমভাবে সেজে শুয়েছিল, ও হঠাৎ করে লাফ দিয়ে উঠছে, মানুষের কাছে চলে যাচ্ছে, আর মানুষ চিৎকার দিয়ে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, এরকমভাবে শুয়ে থাকছে, হঠাৎ করে চলে যাচ্ছে, মানে আর ওখানে মিউজিকটাও দিচ্ছিল একটু ভুতুরে টাইপের, ভূতের মতন। এখানে একটা কুয়ো করেছে, মদকা কুয়া টাইপের করেছে। এটা ছিল ভুতুরে প্যান্ডেলের থিম এবছরের। আর এই পাশেই ছিল মায়ের মানে মায়ের সাইডটা, মানে এখানে মাকে পুজো করা হয়েছে, ওই সাইডটা ছিল ভূতের থিমটার, এখানে ছিল মায়ের মূর্তিটা। তো মায়ের রূপটাও খুব সুন্দর, এখানে ভালো লাগছে। মাকে এখানে সাইডে রেখেছে মায়ের রূপটা, আমরা মায়ের কাছে গিয়ে নমস্কার করলাম, মাকে খুব কাছ থেকেই দেখলাম। তো বন্ধুরা, আজকে অবধি এই ছিল, গঙ্গা পার করে আমরা এই পাশে চলে এসেছি, চন্দননগর থেকে চলে এসেছি আমাদের এই সাইডে। আমি এবার যাওয়ার সময় শ্যামনগর আতপুর ঘাট হয়ে পার হয়ে যাচ্ছি। তো এখন বাজে প্রায় 10টা, সাড়ে 10টা কাছাকাছি। অনেক ঠাকুর দেখালাম, অনেক ঠাকুর আমিও দেখলাম তোমাদের সাথে ঘুরে ভালো লাগলো। আমার লাইফে এই প্রথম চন্দননগরে আসা আর জগদ্ধাত্রী ঠাকুর দেখা।
আমি এর আগে কোনোদিনও জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি, আর চন্দননগরেও আসা হয়নি, যার জন্য। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, এরকম ভালোবাসা দেবে। আমিও তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু উপহার দিতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এখনও অনেক লোকজন আছে রাস্তায়, সবাই পার হচ্ছে, সবাই আসছে। তো আজ তবে এইটুকু থাক, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, সুইট ড্রিম।